সম্পদের 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাহে, আল্লাহর জন্য মানুষের কল্যাণে যাতে যাকাত দিয়ে দেয়। কারণ বলল, মুসা ঠিক আছে আমি যাকাত দিব, তো তুমি একটু আমার যাকাতটা কেমন আসে এটা তুমি একটু দেখো যে কত টাকা আমার যাকাত আসে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা তিনি কারুনের সম্পদের শুধুমাত্র গবাদি পশুর যাকাতটা দেখলেন। এতে হযরত মুসা আলাইহিস সালাম দেখলো গবাদি পশুর যাকাত প্রায় কয়েক লক্ষ উট, ছাগল আর দুম্বা ভেড়া এসেছে। সাপোজ ধরেন 1 লক্ষ উটে যদি যাকাত আসে, তো উট কেমন আছে? 1 লক্ষ ছাগল যদি যাকাত আসে, তাহলে ছাগল কেমন আছে? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন এই তোমার যাকাত এসেছে। কারণ তো যাকাতের পশু দেখে ওর মাথাটা নষ্ট হয়ে গেছে, এত সম্পদ আল্লাহর জন্য দিয়ে দিব এটা তো হতে পারে না। যদি সামান্য চাইতো দিতাম। আমাদের দেশেও তো এখন যাকাত পুরোপুরি হয় না, যাকাতের জন্য আলাদা মার্কেট আছে। 10 লক্ষ টাকা যাকাত আসলে 1 লক্ষ টাকা শাড়ি আর লুঙ্গি কিনে, ওয়ান টাইমের শাড়ি একবার পরে আপনি ধুইলে ওটার রং সব শেষ হয়ে সুতা বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্যার হাজিরিন, কারুনকে তার কওমের লোকরা বিশেষ করে হযরত মুসা বললেন, তখন সে উদ্যত্ত প্রকাশ করলো, অহংকার প্রকাশ করলো এবং সে বনি ইসরাইলদেরকে ডাক দিল, বনি ইসরাইলেরা শোনো, মুসার কথা তো সব সময় তোমরা শোনো, হযরত মুসার সবগুলো কথা তোমরা মেনে নাও। হযরত মুসা এখন নতুন ফোন দিয়ে এটেছে, আমাদের সম্পদগুলো হাতিয়ে নিতে চায়। এই জন্য আমাদের ধনীদের উপর সম্পদের ট্যাক্স বসিয়ে দিয়েছে মুসা। কওমের লোকরা বলল, কি করা যায় কারুন? মুসা যদি আমাদের সম্পদে যদি তার চোখ পড়ে যায়, তাহলে তো আমরা সবাই ফকির হয়ে যাব। আল্লাহ পাক বললেন যে তার বিশেষ করে কারুনের সম্পদ বিল উসবা, উসবা বলা হয় 40 যুবকের একটি দল। অনেক মুফাসসিররা বলেছেন 40 যুবকের দলকে উসবা বলা হয়। এই যুবকগুলো কারুনের সম্পদের চাবি বহন করত, অনেক কষ্ট হতো তাদের। সম্পদের চাবি যদি 40টা যুবকের পক্ষে বহন করা কঠিন হয়, সম্পদ কি পরিমাণ আছে? মুসা আলাইহিস সালাম বলল, ফেরাউন, কারুন অহংকার করো না, উদ্ধত্ত দেখায়ও না, দাম্ভিকতা প্রদর্শন করো না। আল্লাহ পাক দাম্ভিকদেরকে পছন্দ করেন না। অবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين। যাকাত আদায় করে আখিরাতে তোমার আবাসকে তুমি বুঝে নাও, দুনিয়ার অংশ দিয়ে আখিরাতকে ভুলে যেও না। আর তুমি অনুগ্রহ করো মানুষকে যেভাবে আল্লাহ তোমাকে অনুগ্রহ করেছে, ফাসাদ তৈরি করো না। নিশ্চয় আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীকে পছন্দ করেন না। কারণ বলল, তুমি বলো আল্লাহ আমাকে দয়া করেছে, আল্লাহ আমাকে দয়া করে নাই, আমি আমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে আমার সম্পদ অর্জন করেছি। কেমন দাম্ভিক হলে এই কথা বলতে পারে? قال إنما أوتيته على علم عندي। আল্লাহ পাক
কারুনকে ভয় দেখাবার জন্য বলল, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ ولا يسأل عن ذنوبهم المجرمون। আল্লাহ পাক বলল, সে কি জানে না আমি আল্লাহ তার চেয়ে অনেক শক্তিশালী জাতিকে ধ্বংস করে দিয়েছি। আদ জাতিকে ধ্বংস করে দিয়েছি। আদ জাতিদের ভিতরে সাদ্দাদ বিন আদ নামের একজন সম্রাট ছিল, যে গোটা দুনিয়াকে শাসন করত। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানচিত্র থেকে আমি আদ জাতি আর সাদ্দাদকে ধ্বংস করে দিয়েছি। যদিও ধ্বংস হতে না চায়, তাহলে আমার কথা মানতে বলো। প্যার হাজিরিন, কারুন তার ধনাঢ্য লোকদেরকে নিয়ে বসলো, কি করা যায়? ধনাঢ্য লোকরা বলল, আপনি বুদ্ধি দেন। ঠিক আছে, মুসার বিরুদ্ধে একটা ব্লেম দাঁড় করাও, যে আমাদের ওই রকম নিষিদ্ধ পল্লীতে সবজা নামের একজন ব্যভিচারী নারী আছে, যার সাথে আমরা রাত কাটাই। ওই নারীকে আনো। নারীকে আনা হলো, তার সাথে চুক্তি করা হলো যে হযরত মুসা যখন বনী ইসরাঈলদের সামনে ওয়াজ করবে, তখন তুমি সবার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে, মুসা ওয়াজ বন্ধ করো, তুমি তো আমার সাথে রাতের আধারে প্রত্যেক রাতে আমার সাথে জিনা করো। বনী ইসরাঈলেরা যদি এই কথাটা শুনে, তাহলে মুসাকে ঘৃণা করবে। আমরা মুসাকে সমাজ থেকে বাদ দিয়ে দিতে পারবো। দেখেন, টাকা হয়ে গেলে ঈমান থাকে না, মুনাফিক হয়ে যায়। ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। হযরত মুসার মতো একজন নবীর ব্যাপারে ব্লেম দিতে চাইলো আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। পরদিন বনী ইসরাঈলদের সামনে দাঁড়ালেন, আর সে তাদের সামনে ওয়াজ করতে লাগলেন যে, হে বনী ইসরাঈলেরা, তোমরা চুরি করবে না। যদি তোমরা চুরি করো, তাহলে তোমাদের হাত কেটে দেওয়া হবে। ওই সময় কারুন সুসজ্জিত ভাব নিয়ে 40 যুবকের বহর নিয়ে, চাবি নিয়ে সে ওই মজলিসে আসলো। মজলিসে বসলো। আল্লাহর পয়গম্বর হযরত মুসার বক্তব্য শুনছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম বলল, তোমরা জিনা করো না। যদি তোমরা জিনা ব্যভিচার করো আর কারো ব্যাপারে যদি অপবাদ দাও, তাহলে তোমাদেরকে 80 বেত্রাঘাত করা হবে। আর কোনো অবিবাহিতদের যদি জিনা করে, তাহলে 100 দোররা মারা হবে। আর কোনো বিবাহিত যদি জিনা করে, তাকে পাথর মেরে হত্যা করা হবে। কারণ বলল, মুসা থামো, যদি কোনো বিবাহিত জিনা করে, তাকে হত্যা করা যদি হয়, তো তুমি যদি করো। হযরত মুসা বলল, যদি আমিও জিনা করি, তাহলে আমাকে হত্যা করবে। তখন কারুন বলল, মুসা, আমরা এবং বনী ইসরাঈলেরা জানি তুমি সবজা নামের এক নারীর সাথে রাত যাপন করো, আর তার সাথে তুমি ব্যভিচার করো, এর প্রমাণ আমাদের কাছে আছে। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, আনো, সবজাকে আনো। সবজাকে আনা হলো। হযরত মুসা আলাইহিস সালাম বলল, সবজা, আল্লাহকে ভয় করো, যে আল্লাহ পাক আমাকে সত্য নবী সহ প্রেরণ করেছেন, আমার প্রতি তাওরাত নাজিল করেছেন, আর তিনি তোমাদের জন্য দরিয়াকে পৃথক করে দিয়ে মাঝ দরিয়ার মাঝখানে তোমাদের জন্য রাস্তা তৈরি করে নাজাত দিয়েছেন। সে আল্লাহকে ভয় করে বলো, আমি কি তোমার সাথে রাত্রি যাপন করি? আমি কি তোমার সাথে জিনা ব্যভিচার করি? এই কথাটা সেই নষ্ট মহিলার ভিতরে মন প্রতিক্রিয়া তৈরি করলো। সে বলতে লাগলো, হে আল্লাহর পয়গম্বর হযরত মুসা, আমি সাক্ষী দিলাম আপনি আল্লাহর সত্য নবী, আপনার উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন, আর আমাদের জন্য আল্লাহ দরিয়ার মাঝখানে রাস্তা তৈরি করে দিয়ে তিনি আমাদের নাজাতের ব্যবস্থা করে দিয়েছেন। আমাকে কারুন
অর্থের লোভ দেখিয়েছে, সে আমার গোটা শরীর স্বর্ণ দিয়ে ভরে দিতে চেয়েছে। সেই জন্য আমি তার সাথে এগ্রি করেছিলাম, আমি তার সাথে একমত পোষণ করেছিলাম। আল্লাহর পয়গম্বর, আপনি সত্য নবী, আপনি জেনা ব্যভিচার করতে পারেন না। হযরত মুসা আলাইহিস সালামের চোখ দিয়ে পানি ঝরে পড়লো, সেজদায় পড়ে গিয়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, কারণ আমার ব্যাপারে এইরকম অপবাদ দিল, আমার মতো একজন নবীকে সমাজের মানুষের কাছে হ্যাঁ প্রতিপন্ন করতে চাইলো, তার ভিতর অর্থের লোভ ঢুকে গিয়েছে। আমি তার কাছে যাকাত চেয়েছিলাম, আর সে আমাকে যাকাত দিতে অস্বীকৃতি জানিয়ে আমার সম্মান ক্ষুণ্ণ করতে চাইলো। আল্লাহ পাক বলল, মুসা, আমি জমিনকে তোমার অধীন করে দিলাম, তুমি জমিনকে যা আদেশ করবা জমিন তোমার সব আদেশ মেনে নেবে। হযরত মুসা দেরি করলেন না, সুযোগটা পেয়ে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম জমিনকে আদেশ দিল, জমিন তুমি কারুনকে গিলে ফেলো। আল্লাহ পাক কুরআনে বলেন, আল্লাহ পাক কুরআন কারীমে বলেন, ফাকাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ وما كان من المنتصرين। আল্লাহ পাক বলেন, আমি তখন মাটিকে হুকুম করলাম কারুন আর তার প্রাসাদ সহ মাটি যাতে তাদেরকে গিলে ফেলে। তখন কারুনের পা মাটির ভিতর গেড়ে গেল। কারুন বলতে লাগলো, হে আমার সঙ্গীরা, আমাকে সাহায্য করো। আল্লাহ পাক বলল, তার সঙ্গীরা তাকে সাহায্য করলো না, আর সে নিজেকেও নিজে আর সাহায্য করতে পারলো না। অবশেষে যখন সে আযাব অনুভব করলেন যে আল্লাহ তো তার উপর নারাজ হয়ে গেছেন, তখন সে মুসা আলাইহিস সালামকে বলতে লাগলো, মুসা, আল্লাহ দোহাই দিচ্ছি, আর আমি তোমার একজন আত্মীয় মানুষ, আমি তোমার চাচাতো ভাই হই, আল্লাহর প্রতি দয়া করো, আল্লাহর প্রতি বিশ্বাস রেখে আমাকে মাফ করে দাও। এইভাবে 70 বার হযরত মুসার কাছে কারুন অনুনয় বিনয় করলো। হযরত মুসা মেনে নিল না। অবশেষে তার গোটা দেহ আর তার সম্পদকে আল্লাহ মাটির নিচে গভীরভাবে ঢুকিয়ে দিলেন।